দিনটি হলো শনিবার দিন বিকেলবেলা। সবকিছু একটু গুছিয়ে নিয়ে এবার একটু বসেছি রেস্ট নিতে, কারণ একটু পরে মা আর বৌদি চলে আসবে। আর ঘুম থেকে উঠি ও শুরু করেছে ওর দুষ্টুমি। ও একটা বডি স্প্রে পেয়েছে, সে ঢাকনাটা দেওয়া ছিল না, তো মনের সুখে সেটাকে নিয়ে স্প্রে করে যাচ্ছে। ওকে মানা করলে শুনছে না, আর আমি ছাড়া মানা করার কেউ নেই এই বাড়িতে। ওকে আমি ছাড়া কেউ কোনো কিছু মানা করার নেই, বকার নেই, কেউ নেই। সবাই আদর দিয়ে দিয়ে একটা লেজবিহীন বাঁদর তৈরি করতে সাহায্য করছে। আর এই সপ্তাহটার জন্মদিন বলে ওকে আমি খুব একটা বকাবকি করছি না। যতই বোঝানোর চেষ্টা করছি ততই দেখছি ঘাড়ে উঠে না আসছে। চলুন, আমার মা এসে গেছে, ওদের জন্য এখন একটু কোল্ড ড্রিঙ্কস রেডি করছি। আবার একটু পরে আমার ভাই বোনগুলোও আসবে। আমার মামা বাড়ির কিছু ভাই বোনকে আমি ইনভাইট করেছি, তারাও চলে আসবে আজকেই। তাদের জন্য যখন কোল্ড ড্রিঙ্কস আবার রেডি করবো তখন আমি একটু খাবো, এখন ওদের সঙ্গে খাচ্ছি না। গরমে কোল্ড ড্রিঙ্কস খেতে তো দারুণ লাগে, কিন্তু এর যে বাজে সাইড এফেক্ট, তাই জন্য একটু অ্যাভয়েড করাই ভালো। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, চা বানিয়ে দেওয়া হয়ে গেছে, এখন রান্না এসে গেছি। এখন করছি পনিরের রান্না, আরও অনেক কিছু রান্না করেছি, সমস্ত কিছু রান্না আর ভিডিও করতে পারিনি, তাই যেগুলো রান্না হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি। লুচি এখন লুচি হয়ে গেছে, লুচিটা অনেকক্ষণ করেছিলাম, নেতিয়ে গেছে। আর এদিকে আছে নারকেল দিয়ে ছোলার ডাল, এদিকে আছে পনিরের তরকারি, অল্প একটু আলু দিয়েছি। আর এদিকে আছে সিমুইটা মা করেছে, অনেকটা দুধ ছিল, শুকিয়ে গেছে ওটা। এদিকে আছে মিষ্টি, এদিকে রসগোল্লাটা আছে, ওদিকে পান্তুয়াটা আছে। এই ছিল শনিবার রাতের রান্না, কারণ আমাদের এখানে শনিবার ছিল কালী পুজো, তাই কালী পুজোর দিন তো নিরামিষ খেতে হয়, তাই জন্যই নিরামিষ রান্না। এখন ওর মামাদের সাথে এসেছে ছাদে, মানে আমার ভাই বোনেদের সঙ্গে ও এসেছে ছাদে, আর নাচানাচি দেখুন ওদের। বললাম না, পাড়াতে কালী পুজো হচ্ছে, আর ওর মাইকগুলো এখানে দিয়ে গেছে, সেখানে গান হচ্ছে, তাই জন্য সবাই মিলে ছাদে এসেছে। নিচে তো ভীষণ পরিমাণে গরম, আর এসি চালিয়ে কতক্ষণই বা থাকবে একভাবে ঘরে। আর ছেলের ঠান্ডা লাগার একটু ধাত আছে বলে অত এসিতে বসতেও দিই না, তাই ছাদে এসেছে একদম ন্যাচারাল হাওয়া খেতে। আর নাচানাচি দেখেছেন কি আনন্দ, কি খুশি। আসলে বাচ্চা খুশি থাকলে সমস্ত মা বাবারই কিন্তু খুব ভালো লাগে। আমি সেরকমভাবেই দেখে যাচ্ছি ওরা। এখন বাজে রাত 1:30, আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। বুঝতে পারছেন, আমরা রাত 1:30টার সময় ঠাকুর দেখতে গেছি। এখন ওখানে কেউ নেই ঠাকুরের কাছে, শুধুমাত্র ব্রাহ্মণ আছে আর কিছু মানুষজন আছে। তার মধ্যেই বেরিয়েছি আমরা ঠাকুর দেখতে। আমরা ভেবেছিলাম আজকে ঠাকুর দেখতে যাবো না, কাল যাবো একেবারে, কিন্তু ঘুম আসছিল না। সব ভাই বোনরা একসাথে হচ্ছি, বকর বকর করে যাচ্ছি। আমি বললাম চল তাহলে একটু ঠাকুরটাই দেখে আসি। আমাদের বাড়ি থেকে তো 1 মিনিটের দূরত্ব, তাই জন্য এখন এসেছি। আর ওর বাবাও এখানে রয়েছে ঠাকুরের কাছে, বললো আসো তাহলে যদি দেখতে চাও। তাই সবাইকে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই তুলে নিয়ে যাচ্ছি। এখন তো কেউ নেই সেরকমভাবে, সন্ধ্যেবেলায় অনেক লোক ছিল, এখানে অনেক খেলাধুলা হয়েছে, তখন আসলে একটু সেজেগুজে রেডি হয়ে আসতে হতো। এখনও সেরকম ব্যাপার নেই। ওই যে পুরো মাঠ ফাঁকা, গুটি কয়েক লোক ওখানে বসে আছে, ওই পুজোর কমিটির যারা পুজোর দায়িত্ব নিয়েছে তারাই আছে। ওদিকে বক্স বাজছে, কিছু লোক নাচছে, আর আমরা এসে গেছি ঠাকুর দেখতে। চলুন এবারে আপনাদেরকে আমাদের এবছরের মায়ের মুখটা দেখাই। এত সুন্দর হয়েছে মায়ের মুখটা, কি বলবো। মা যেরকম রূপেই থাকুক সেরকমই তো সুন্দর, এবছর যেন আরো সুন্দর লাগছিল। এই বছরে আমাদের মায়ের রূপ হলো নৈহাটির বড় মার মুখের আদলে। এখনো পর্যন্ত আমি কোনোদিন নৈহাটিতে গিয়ে বড় মাকে চোখের সামনে থেকে দেখতে পাইনি, অন্তত এখান থেকে তো দেখতে পাচ্ছি। এত সুন্দর মায়ের মুখটা দেখছিল, ওখান থেকে চোখই ফেরাতে পারছিলাম না।